আমরা প্রোডাক্টস ডিটেইলস পেজের কাজ করব, অর্থাৎ যখনই কেউ লার্ন মোর এই অপশনে ক্লিক করবে তখন এই প্রোডাক্টসের ডিটেইলসটা আমরা দেখাতে চাচ্ছি। তো অলরেডি product.html নামে আমাদের একটি পেজ রয়েছে, আমরা সেইখানে কাজ করব। তো আমি সেই পেজটা এখান থেকে ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন product.html। এই মুহূর্তে এখানে মেইনের মধ্যে জাস্ট প্রোডাক্ট পেজ দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করতে যাচ্ছি, অলরেডি আমরা অনেক কিছু করেছি, সেগুলো কপি পেস্ট করতে পারবো একটি প্রোডাক্টের জন্য, বাট এইখানে আমি শুরু করে দিচ্ছি। চলুন প্রথমে মেইনে ক্লাস হিসেবে আমরা ফ্ল্যাক্স সেন্টার ব্যবহার করেছিলাম index.html পেজে, সেটা আবারও এখানে করে নিচ্ছি। অ্যান্ড দেন h2 এর পরিবর্তে এখানে আমি যে কাজটা করব, মেইন কন্টেন্ট যেটা রয়েছে আমাদের ক্লাস আমরা তৈরি করেছিলাম সেইটাকে এখানে ব্যবহার করব। তো এই কাজগুলো আমরা কিন্তু index.html এ করে এসেছি। ওকে, তো এখানে স্পেলিং মিস্টেক করলে কিন্তু আবার কাজ করবে না। সো মেইন কন্টেন্ট ছিল, এখানে এক্স্যাক্টলি কন্টেন্ট বসাতে হবে। ওকে, তো প্রোডাক্ট সেকশনের বেলায় আমরা যে কাজটা করতে পারি, আমি চাইলে একটি প্রোডাক্টকে এখানে কপি করে নিয়ে আসতে পারি। তো চলুন যে কোনো একটা প্রোডাক্টে আমরা এখানে নিয়ে আসি। আমি এখানে নিচের দিকে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি। সো এক্স্যাক্টলি এখানে এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো আমি যে কাজটা করব, এইখান থেকে একটি সেকশনকে আমি কপি করে নিতে পারি। তো চলুন যে কাজটা করি, তবে তার আগে আমি আসলে এখানে ক্লাসগুলোর নাম একটু ঠিকঠাক করে নেই। সো সেকশন নিচ্ছি এবং সেকশনের জন্য ক্লাস হিসেবে নিচ্ছি প্রোডাক্ট ডিটেলস, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। অ্যান্ড এইখানে আমি ফ্লেক্স সেন্টার যে ক্লাসটা আমরা তৈরি করে রেখেছি সেটাকে ব্যবহার করতে পারবো। দেন এইখানে আমাদের প্রোডাক্ট ডিটেলস যদি ডেমোটা আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে কি করতে যাচ্ছি। সো মূলত দুইটি অংশে বিভক্ত করতে যাচ্ছি, একটি অংশে ইমেজ থাকবে, অন্য একটি অংশে ডিটেলস থাকবে। তো চলুন এই কাজটা আমরা করে নিই। তো ইমেজের অংশটাকে প্রথমে আমি রেডি করে নিই, সেই জন্য ডিভ নিচ্ছি এবং এই ডিভ, সো যেহেতু দুই ভাগে বিভক্ত করব দুইটি ডিভ নেব এখানে। একটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস লেফট নিচ্ছি, ডিটেলস লেফট। সো লেফটের জন্য লেফট এই ডিপটা নিলাম এবং এইখানে আমি ফ্ল্যাক্স সেন্টার ব্যবহার করব, ফ্ল্যাক্স সেন্টার নিচ্ছি। অ্যান্ড দেন এইখানে আমি ইমেজ ব্যবহার করব। ওকে, সো চলুন একটি ইমেজ নেই। তো আমরা সবগুলোর ক্ষেত্রে আসলে একটি ইমেজে দেখাবো, বাট অবশ্যই আপনারা চাইলে এটা পরবর্তীতে যখন এইখানে জাভাস্ক্রিপ্ট শিখবেন সেটা চাইলে এটা চেঞ্জও করতে পারেন। সো product1.jpg নিচ্ছি এবং অল্টারনেটিভের মধ্যে আমি এখানে product1 দিয়ে দিচ্ছি। ওকে, ফেয়ার এনাফ। দেন লেফট সাইডের কাজ তো হয়ে গেল, এবার চলুন রাইট সাইডে যে কাজটা করতে হবে। সো আমি চাইলে এখান থেকে এটাকে কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিতে পারি, কারণ ক্লাসের নেম চেঞ্জ করতে হবে রাইট। এবং এইখানেও আমার ফ্লেক্স সেন্টার আমরা চাইলে ব্যবহার করতে পারি, আসলে ফ্লেক্স সেন্টার এখানে ব্যবহার করব না। সো এটা সরিয়ে দিচ্ছি এবং এইবার মূলত আমরা ইমেজ ব্যবহার করব না, আমরা ইমেজের পরিবর্তে এখানে ডেসক্রিপশনকে দেখাবো প্রোডাক্টের, তাই না? তো একটা প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা চাইলে কপি করে এই জায়গায় নিয়ে আসতে পারি, এইবার সময় হয়েছে কপি করার এইখানে। ওকে, সো সেই জন্য আমি যে কাজটা করছি, প্রোডাক্ট নেম যেখানে আছে সেখান থেকে আমি শুরু করতে যাচ্ছি, এই যে প্রোডাক্ট নেম। সো এই প্রোডাক্ট নেম থেকে পুরো প্রোডাক্ট বডির এখানে এতটুকু পর্যন্ত আমরা কপি করতে পারি। ওকে, সো চলুন এতটুকু পর্যন্ত কপি করে নিলাম, এবার পেস্ট করার পালা এতটুকু কাজ, এবং এটা আমাদের এইখানে পেস্ট করতে হবে। সো সেভ করে নিচ্ছি। এবার আমাদের মেইন যেটা সেটাতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এইখানে অলরেডি অনেকখানি আমাদের টেক্সট চলে এসেছে, বাট যেহেতু এটা ডিটেইলস দেখাবে সেক্ষেত্রে হয়তো বা ডিসক্রিপশনে এইখানে এই লিঙ্ক দেখানোর আর কোনো মানে নেই, যে লার্ন মোর এটা দেখানোর আর কোনো দরকার আমি দেখছি না এখানে। এবং লরাম ইপসামের যে টেক্সটটা জেনারেট করেছিলাম এবার একটু বেশি করতে চাচ্ছি, সাপোজ 25, এবং আরেকটি প্যারাগ্রাফ আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি 25। সো অ্যাটলিস্ট এইখানে অনেকগুলো ডেসক্রিপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো আশা করি এতটুকু কাজ আপনারা আমার সাথে করে নিয়েছেন। এবার যে কাজটা করতে পারি, আমি এখানে যা আবারও চেক করে নিচ্ছি, এখানে আমি প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি, প্রোডাক্টের কালার, প্রাইস সব কিছুই দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে আমরা আরও অনেক কিছু ডিজাইন করব, বাট এই মুহূর্তে যেরকম আছে সেরকমই রেখে দিতে চাচ্ছি। ডিজাইনিংয়ের পার্টটা আমরা পরবর্তীতে করব, আগে HTML এর পার্ট যা যা করা দরকার সেটা করে নিচ্ছি। ওকে, দেন আমি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন যখন শুরু হয়েছে এই জায়গায় যে কাজটা করতে পারি, এটি স্ট্রং ট্যাগ নিয়ে বলে দিতে পারি এটা ডেসক্রিপশনের পার্ট। সো ডেসক্রিপশন, দ্যাটস অল। অ্যান্ড আশা করি এতটুকুই। আমি চাইলে লরাম ইপসাম হয়তো বা এইখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি, সাপোজ এইখানে আমি 35 দিয়ে দিচ্ছি, ইনক্রিজ করে দিলাম এবং একটু বেশি টেক্সট দেখাবে, দ্যাটস অল। ওকে, ফেয়ার এনাফ। সো আমার মনে হয় আমাদের এইখানে চাইলে আরেকটি প্যারাগ্রাফ অ্যাড করে নিতে পারি, আমি জাস্ট কপি পেস্ট করে আরেকটি প্যারাগ্রাফ অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড দেন এইখানে ক্লাসের নাম বা ক্যাটাগরির নামটা আমি দেখাতে পারতাম। সো চলুন আমরা এখানে ক্যাটাগরির নামটা দেখাই, প্রোডাক্ট। দেন এখানে দিচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরি হিসেবে আমি এখানে দিচ্ছি ক্যাটাগরি হেডফোন, এখানে আমি বলে দিতে পারি ক্যাটেগরি, অ্যান্ড দেন এখানে আমি দিচ্ছি হেডফোন। ওকে,
হেডফোন ক্যাটাগরি। দেন এখানে অন্যান্যদের ক্ষেত্রেও একই কাজ করতে পারি, আমি চাইলে প্রাইসটা শো করতে পারি, এখানে প্রাইস, দেন রেটিং তো শো করছে ডেফিনেটলি, এখানে অ্যাড টু কার্ড, অ্যান্ড ফাইনালি আরেকটি বাটন আমি এখানে অ্যাড করে নিতে চাচ্ছি। এখানে আমি সাপোজ নিতে চাচ্ছি ব্যাক টু শপিং, সো চাইলে কেউ হোম পেজে চলে যেতে পারে আবারও, ব্যাক টু শপিং। ওকে, এখানে বড় হাতে দিতে যাচ্ছি অ্যান্ড শপিং। ফেয়ার এনাফ, সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, এবার জাস্ট ডিজাইনিংয়ের কাজটা করতে হবে। তো আশা করি এতটুকু কাজ আপনারা আমার সাথে করে নিয়েছেন। এবার আমরা সিএসএসের পার্টে মুভ করতে পারি, যে এই প্রোডাক্ট ডিটেলসকে কীভাবে আমরা সাজাতে পারি। তো এই প্রোডাক্ট ডিটেলসকে আসলে খুব একটা সাজানো আমাদের প্রয়োজন হবে না, কারণ এক্সিস্টিং অনেক কিছুই আমরা এখানে কী করছি, ব্যবহার করছি। তো প্রোডাক্ট ডিটেলসের ক্ষেত্রে যে কাজটা করব, আমরা পেজিনেশন মূলত যেই জায়গায় শেষ করেছিলাম, ঠিক পেজিনেশনের পরবর্তী থেকে আমরা প্রোডাক্ট ডিটেলসের কাজটা করতে পারি। এইখানে আমরা বলতে পারি প্রোডাক্ট ডিটেলস, একটি কমেন্ট দিয়ে দিচ্ছি, স্টার্টস হিয়ার অ্যান্ড ডেফিনেটলি স্টার্টস হিয়ার এরকম হবে, অ্যান্ড দেন আমি দিয়ে দিচ্ছি এন্ডস হিয়ার। গুড। এবার এই প্রোডাক্ট ডিটেলসের বেলায় আমি প্রথমে প্রোডাক্ট ডিটেলস লেফটকে সিলেক্ট করতে যাচ্ছি। লেফটে আমি বলে দিচ্ছি যে তুমি ফ্লেক্স 1 নিবে, এতটুকু জায়গা নিবে, এবং রাইটের বেলাও এক্স্যাক্টলি সেম কাজ করছি, যাতে করে তারা ইকুয়ালি উইথ নেয়। সো রাইটের বেলাও আমি দিয়ে দিচ্ছি ফ্লেক্স এখানে 1 নিবে, দ্যাটস অল। সো দেখতে পাচ্ছি তারা কিন্তু ইকুয়ালি জায়গা নিচ্ছে। এবার চলুন আমরা কি করতে পারি, ইমেজের ক্ষেত্রে কিছু ডিজাইনিংয়ের কাজ করে নেই। প্রোডাক্ট ডিটেলস লেফটের ইমেজ যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম, তার হাইট এবং উইথ আমি এখানে ডিটারমাইন করে দিচ্ছি। হাইট বলে দিচ্ছি 20 REM এবং উইথ বলে দিচ্ছি সাপোজ 30 REM। সো চলুন উইথটাও দিয়ে দিচ্ছি এখানে 30 REM এর মতো। ওকে, এবং চেক করে নিচ্ছি পারফেক্টলি ইমেজটা আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এবার জাস্ট প্রোডাক্ট ডিটেলস রাইটের বেলায় কিছু ডিজাইন করব। এইখানে আমি চাচ্ছি যে এখানে যেগুলো রয়েছে তাদেরকে আমি ফ্লেক্স লেআউটের মাধ্যমে সুন্দর করে অ্যালাইনমেন্ট করতে এবং কিছু গ্যাপ দিতে। তো চলুন আবার ওইখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স নিয়ে নিচ্ছি, এটার মধ্যে ডিসপ্লে ফ্লেক্স, দেন আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি ফ্লেক্স ডিরেকশন কলাম, যেহেতু বাই ডিফল্ট রো থাকে আমরা চাচ্ছি তাদেরকে কলাম ওয়াইজ রাখতে, এবং একটি গ্যাপ দিয়ে যাচ্ছি 0.5 REM এর মতো। সোফার সগুর, এবং দেখতে পাচ্ছেন তারা পারফেক্টলি কাজ করছে। তারা রেসপন্সিভ কিনা সেটা আমরা চাইলে চেক করতে পারি। তো এই মুহূর্তে ওকে ফাইন বলতে পারেন রেসপন্সিভ, বাট এই জায়গায় আমরা চাইলে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে পারতাম। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা করে নেবেন, আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আমি চাইলে অবশ্যই করতে পারি, বাট অনেক সময় অনেক কিছু আসলে পারফেক্টলি করতে চাইলে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়, এবং কিছু কাজ আমি চাই আপনারাও করুন নিজে থেকে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট। প্রবলেম সলভিং আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। ওকে, তো আমাদের প্রোডাক্ট ডিটেলসের কাজ করা হয়ে গেল। এবার পরবর্তীতে আমরা কি করতে পারি সেটা চেক করে নিতে পারি। আমরা চাইলে রেজিস্টারের কাজ করতে পারি, রেজিস্টার লগ ইন এগুলোর কাজ করতে পারি, বাট হয়তো বা তার আগেও আমরা চাইলে যে কাজটা করতে পারি কার্ডের কাজটা করতে পারি। ওকে, তো চলুন আমরা কার্ডের কাজটা শুরু করে দিই।